আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে বাচ্চাদের জন্য মাছ ভাজা করেছিলাম। আর এমনিতেও সব ধরনের মাছ ভাজা আমার বাচ্চারা বেশ পছন্দ করে। আজকে তেলাপিয়া মাছ ভাজা করেছি, তো বাচ্চারা খুব মজা করে খাচ্ছে। আর অনেকের কাছে শোনা যায় যে তেলাপিয়া মাছ খেতে পারে না, তেলাপিয়া মাছ থেকে একটা বাজে গন্ধ আসে। তবে আমার মতো এইভাবে ভাজি করে দিলে যারা খেতে পারে না তারাও অনায়াসে খেয়ে ফেলবে। তো তেলাপিয়া মাছ ভাজার জন্য প্রথমেই লাগবে তেলাপিয়া মাছ। এখানে আমি 6 পিস তেলাপিয়া মাছ নিয়েছি। এখন এই মাছগুলো ভাজার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ। এখন এর মধ্যে বাটা মশলা দিচ্ছি, এখানে আদা আর জিরার বাটা দিয়েছি, আর দিয়ে দিলাম রসুন বাটা, আর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, আর 1 স্লাইস লেবু দিয়ে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এটাকে ভালোভাবে মাখিয়ে আমি আবার রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। এতে করে মশলাটা মাছের গায়ে খুব ভালোভাবে গিয়ে লাগবে। তো খুব ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি। 20 মিনিট পর এগুলো আমি ভেজে নেব। এরপর এখন এই মাছগুলো ভেজে নেব। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটি যখন গরম হয়ে আসবে একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজে ফলো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এক পর্যায়ে এসে মাছের এক সাইডগুলো ভাজা হয়ে এসেছে, তো অপর সাইড ভাজার জন্য মাছগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। তো এইভাবেও মাছটা ভাজতে পারেন, আবার চাইলে এই মেরিনেট করা মাছটা ময়দার মধ্যে কুট করে ভাজতে পারেন, এতে করে আরও বেশি ক্রিস্পি হবে। তো মাছগুলো ভাজা হয়ে এসেছে, এই মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি। পরবর্তীতে যেই মাছগুলো আছে এগুলো সেমভাবে আমি ভেজে নেব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে কিংবা নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।